আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না। এটা অনেকেই খান, কিন্তু তারপর আমি আপনাদের দেখাচ্ছি রেসিপিটা খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে, এবং এটা খেতে অত্যন্ত টেস্টি। চিংড়ি মাছ দেওয়ার কারণে অনেকে এটাতে ইলিশ মাছের মাথাও দেয়, সেটা দিলে অনেক টেস্ট লাগে, কিন্তু আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে দেখাচ্ছি। তো আমি আপনাদের দেখা দিচ্ছি এই যে লতিগুলো, এই লতিগুলো কীভাবে পরিষ্কার করবেন সেটাও দেখা দিচ্ছি। একটা চাকু দিয়ে অনবরত আপনারা এদিক ওদিকে করে নাড়াচাড়া করবেন, মানে ভুতা দিক হলেই বেশি ভালো হবে, মানে যেদিক দিয়ে কেটে যাবে সেই দরকার নেই, তাহলে চামড়াটাও কেটে যাবে। এভাবে যখন করবেন তখন দেখবেন এর গায়ের যে এক্সট্রা চুচাগুলো থাকে অনেকটা নরম হয়ে যায়। তখন দেখেন এইভাবে হাত দিয়ে কচলালে সব চুচাগুলো খুব সুন্দর উঠে যায়। তারপরে আমি আপনাদের কেটে দেখাই দিচ্ছি, ওইভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে এইভাবে যদি কিছুটা থাকে এইভাবে তুলে নেবেন, দেখবেন উঠবে। আমার একটা ওঠে নাই, দেখছেন, মানে এত সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি, তারপর এগুলো ধুয়ে নিব। আর আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ আর মরিচ কাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হবে তারপরে আমি এর মধ্যে ওই চিংড়ি যেগুলো কেটে বেছে ধুয়ে রাখছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করবো। পেঁয়াজ মরিচটা কিন্তু পুরোপুরি ভাজা যাবে না, কিছুখানি ভাজা হলে এটা দিয়ে দিতে হবে, তাহলে চিংড়িটা ভাজা হবে, পেঁয়াজ মরিচও ভাজা হবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা 1 চা চামচ, এটা দিয়েও কিছু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ, সেটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ এইগুলো একটু কাঁচা, তাই একটু নেড়ে চেড়ে নিলে কাঁচা ভাবের গন্ধটা চলে যাবে। তারপরে আমি এর মধ্যে শুকনা মশলাগুলো অ্যাড করে দেবো। তো আমি এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচের একটু কম, ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচের একটু কম, আর শুকনো মরিচ দিলাম 1 চা চামচের একটু বেশি, আর দিলাম হলুদের গুঁড়া দিয়ে আপনারা অবশ্যই যে মরিচ আর লবণটা বিশেষ করে যে আপনারা যেরকম খান ঠিক সেরকম হিসাবেই তাক মতো দিবেন, তাহলে আপনাদেরটা স্বাদ লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণটা দিয়েও আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা যতটা ভালো মশলাটা কষায় নেবেন ততটাই কিন্তু লতিটা স্বাদ লাগবে। আমি আর অল্প সামান্য পানি দিয়ে আবার এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যখন দেখবেন এরকম তেল ছাড়া ছাড়া হচ্ছে, তখন আপনি এর মধ্যে লতিটা দিয়েও খুব সুন্দর করে কষাতে হবে। এটা যতটা ভালো কষাবেন এটা ততটাই স্বাদ হবে। আর মশলার সাথে চিংড়িটা কষে গেছে, ওই জন্য দেখেন এই যে কষাতে কষাতে পানি ছেড়ে যাচ্ছে, আপনাদের দেখাই দিলাম। এই পানি ছাড়াটাও যখন একদম কষাতে কষাতে আর পানি ছাড়বে না, দেখবেন এরকম তলা লেগে যাচ্ছে, তখন সেই পর্যায়ে আপনারা এর মধ্যে পানি অ্যাড করবেন। মানে খুব বেশি পানি অ্যাড করা দরকার নেই, যেহেতু অনেকটা কষে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি কতখানি পানিটা অ্যাড করবেন। তো আপনারা এরকম পানি দিবেন যেটা হচ্ছে প্রত্যেকটা লতি যেন একটু ডুবো ডুবো ভাব হয়ে যায়, এবং বলক উঠলে যেন সিদ্ধটা হয়ে যেতে বসে, কারণ সব আধা কষানোর মধ্যে আধা সিদ্ধ হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি নেড়ে ছেড়ে বারবার যে কীভাবে আপনারা এটা রান্না করবেন। তো এইভাবে আপনারা দেখবেন কিছুক্ষণ বলক ওঠার পরেই এটা হচ্ছে একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যখন এই যে ঝোলটা একটু কম কম হয়ে যাবে, আমি দেখাই দিলাম। আমি আবার একটু হালকা এরকম ঝোল রাখি, কেন আমার বাচ্চা এবং হাজব্যান্ড এবং আমরা সবাই এই লতিটা দিয়ে মাখা খেতেই বেশি পছন্দ করি। আর আপনারা যদি চান তাহলে আরও একদম পানি কম করে নিতে পারেন, শুকনো শুকনো করে নিতে পারেন, কিন্তু আমাদের কাছে এটা বেশি স্বাদ লাগে জন্যই আমি এভাবেই করলাম। তো আমার লতি রান্না হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এবং এটা খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়েছে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ যে একবার হলেও বাসায় আপনারা আমার দেখানো পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটাই টেস্ট হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।